মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ট্যাব কেলেঙ্কারিতে যুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে জেলা শিক্ষা ভবনে বিক্ষোভ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির। শুধু তাই নয়, ট্যাব কেলেঙ্কারি নিয়ে প্রধান শিক্ষকের হেনস্থা করা বন্ধ করার দাবি জানালেন শিক্ষক সংগঠনের সদস্যরা। আমাদের আন্দোলন চলবে এবং আমরা পাশাপাশি এটাও দাবি করেছি যে যারা বা যে শক্তি এই হ্যাকিং এর কাজে বা টাকা লুটের কাজে যুক্ত আছে, উপযুক্ত তদন্ত করে তাদেরকে বের করে কঠোর শাস্তি দিতে হবে। আর কোন ছাত্র যেন ট্যাবের টাকা পেতে বাকি না থাকে। কেন তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে? কেন স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পাচ্ছে না? ট্যাবের টাকা নিয়ে কেলেঙ্কারি হচ্ছে কেন? একাধিক অভিযোগ প্রশ্ন নিয়ে ডেপুটেশন দিল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি মুর্শিদাবাদ শাখা। বৃহস্পতিবার বিকেলে বহরমপুরের শিক্ষা ভবনে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে দেওয়া হলো স্মারকলিপি। সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই চুরি হয়ে গেল। এই জায়গাটায় আমরা ডিআই সাহেবকে বলতে এসেছি যে কোন জায়গা থেকে এই গাফিলতির জন্য আজকে গোটা রাজ্য জুড়ে ট্যাবের টাকা, ছাত্রছাত্রীদের টাকা, আমাদের ট্যাক্স থেকে অর্জিত যে টাকা সরকার সেই টাকা বিলি করছে, সেই টাকাতে গাফিলতি কোথা থেকে ঢুকলো এই বিষয়টা আমরা পরিষ্কার করে জানতে চাই। তরুণের স্বপ্ন প্রকল্পে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। ত্রুটিপূর্ণ পোর্টালের দায় রাজ্য শিক্ষা দপ্তরকে নিতে হবে। এই দাবিতে এদিন শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভে নামলো নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলার তরফে। একটা চক্র কাজ করছে এবং পোর্টালগুলো হ্যাক হয়ে যাচ্ছে রাজ্য সরকারের এবং তার দায়িত্বে যারা আছে তার দুর্বলতার জন্য। কিন্তু এগুলোকে হঠাৎ করে স্কুলকে দায়ী করা হয় এবং স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর হয় এবং অনেক ছাত্র এখনো ট্যাবের টাকা পায়নি। আমাদের প্রধান কথা এই ধরনের আর কোনো কেলেঙ্কারি যেন না হয়। সমস্ত পোর্টালগুলো, শিক্ষা পোর্টালগুলো খুব দুর্বল, এগুলো হ্যাক হচ্ছে, অন্য তথ্যও পাচার হচ্ছে, এবার টাকা পাচার হতে শুরু করেছে। তো এগুলো সঠিকভাবে চালানো যায় এবং কাউকে কোনো শাস্তি স্কুলকে, প্রধান শিক্ষককে না দেয়া এবং প্রত্যেক ছাত্রছাত্রী, মাদ্রাসা এবং সেকেন্ডারি সব ছাত্রছাত্রী যারা অ্যাপ্লিকেন্ট তারা যেন সঠিকভাবে টাকা পায়। আমাদের করের টাকা যেটা হ্যাক হয়ে গেছে সেটা যেন উদ্ধার করে সরকার।